যারা অতিরিক্ত মা ভক্ত ছেলে আছেন, দয়া করে তাদেরকে আমি অনুরোধ করতেছি, প্লিজ আপনারা বিয়ে করবেন না। দয়া করে আপনারা বিয়ে করবেন না, বুঝছেন? আর যারা যে সকল মায়েরা চান, যে সকল বোনেরা চান সারা জীবন নিজের ছেলেকে আঁচলে বেঁধে রাখতে, তারা দয়া করে প্লিজ ছেলেটাকে বিয়ে করবেন না, ঠিক আছে? তাদেরকেও আমি একটা টিপস দিব, ধৈর্য ধরেন। কখনোই বিয়ে করবেন না। একটা মেয়েকে বিয়ে করাই আনাবেন, তারপরে নিজের ছেলের সঙ্গে সেই মেয়েটাকে একটু সময় কাটাতে দিবেন না। এসি পলাশের মৃত্যুর পর, পলাশ শাহের মৃত্যুর পরে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে গেছে। সোজা কথা, ছোট্ট একটা মেয়ে, আমি দেখলাম পিচ্ছি একটা মেয়ে, যাই হোক একটা মেয়ে বিয়ের পরে কি কখনো চায় শ্বশুরবাড়ি গিয়ে ঝগড়া করবো, অশান্তি করবো? এটা কি তার পরিকল্পনায় থাকে? কখনোই তার পরিকল্পনার মধ্যে এটা থাকে না যে শ্বশুর বাড়িতে গিয়ে ঝগড়া করবো, অশান্তি করবো, ঝামেলা করবো। সে ওই বাড়িতে নতুন, তার বাবা মা ভাই বোন তার ফ্যামিলি সবকিছু ছেড়ে আসে একটা সুন্দর সংসার করার আশায়, স্বামীর সঙ্গে একটু সুখে শান্তিতে থাকার আশায়। কিন্তু সেই জিনিসটা আপনাদের সহ্য হবে না, তাহলে আপনারা ছেলেকে কেন বিয়ে দেন? কেন আপনারা ছেলেকে বিয়ে করান? নিজের ছেলের সুখ শান্তি সহ্য করতে পারবেন না? আচ্ছা, ছেলেকে আপনি এত ভালোবাসেন, বেসিক্যালি ছেলের জন্য সবকিছু করতে পারেন, তাহলে ছেলের সুখটা কেন সহ্য হয় না? ছেলেকে বিয়ে করালে ছেলের ভাগ যদি দিতে হয়, তাহলে ছেলেকে বিয়ে করাবেন না। সমস্ত কাজ তো বাসার আপনারাই করতে পারেন, বউয়ের কোনো প্রয়োজন হয় না। ছেলের জন্য একটা যৌনকর্মী ঠিক করে দেন না, তাহলে তার ছেলেকে বিয়ে করতে হয় না। ছেলে বিয়ে শাদী করবে এসি পলাশের মায়ের কাহিনীগুলো দেখে আমি অবাক যে ওইটা কি মা না আর কিছু হইতে পারে। ছেলের মারা গেছে, তার মৃত্যুর পরে এক প্লেট ভাত নিয়ে ডাইনির মতো এরকম এরকম করে ভাতগুলো খাইতেছে আর বলতেছে ও আমার বাসার কাজের লোক হওয়ার যোগ্য না, গদিতে বসে থাকে। দুই চোখে তাকে সহ্য করতে পারে না। তো যে মানুষটাকে আপনি সহ্যই করতে পারেন না, বিয়ে করাইছেন কেন ছেলেরে? পরের মেয়েটাকে শাস্তি দেওয়ার জন্য? কি ধরনের মা? যার ছেলে মারা গেছে তার গলা দিয়ে ভাত কেমনে নামে রে ভাই? কেমনে তার গলা দিয়ে ভাত নামে? সে ভাত কি করে খায়? আর লাইভের মধ্যে এসে তার কোনো কান্নাকাটি নাই, কোনো মন খারাপ নাই, কিছুই নাই, বউ এই করছে সে করছে, দুঃখ নাই একটু? ভিতরে কি কোনো হৃদয়াত্মা আছে? ওই ছেলেটার সে জন্ম দিছে নাকি? ওইটা নিয়ে আমি সন্দেহ পোষণ করতেছি যে এইটা কি ধরনের মা। যারা অতিরিক্ত ছেলেকে নিজের আঁচলের তলায় লুকায় রাখতে চান, তাদের তো উচিত না ছেলেরে বিয়ে দেওয়া। কারণ ছেলে বিয়ে করবে, সংসার হবে, সবকিছু হবে, তো তখন ছেলের ভালোবাসার পরিমাণটা একটু কমবে। তো এই জিনিসটা মেনে নিতে হবে। সৃষ্টির শুরু থেকে এই জিনিসটা হয়ে আসতেছে, সেটা আপনারা মেনে নিতে পারবেন না, বিয়ে কেন করান ছেলেরে? আর যারা অতিরিক্ত মা ভক্ত আছেন, দয়া করে আপনাদেরকে বলতেছি, ভাই যতদিন আপনার ওই মাটা বেঁচে আছে না, আপনার সোনার ময়না পাখিটা, ততদিন পর্যন্ত বিয়ে করেন না, বুঝছেন? কারণ পরের বাড়ির একটা মেয়ের জীবনটা নিয়ে একদম ছাড়খাড় করে দিবেন, শেষ করে দিবেন, সেই জিনিসটা তো আসলে উচিত না, তাই না? মহিলার খাওয়া দেখে আমার হয়ে গেছে, এত রুচি কেমনে আসে ওনার মুখে। আল্লাহ যদি ওনার ওই মুখে রুচিটা আমার জামাইরে দিত, তাহলে বেড়া একটু স্বাস্থ্যবান হইতো, বুঝছেন? আমি কি বলবো, যন্ত্রণা। কি মহিলা, নিজের সন্তানটা মারা গেছে তা নিয়ে কোনোই নাই। ছোট্ট একটা মেয়ে দেখলাম কান্নাকাটি করতেছে। একটা মেয়ে বিয়ের পরে আশা করে সুন্দর একটা সংসার হবে, সুখে শান্তিতে থাকবে, হাজবেন্ডের সঙ্গে একটু কোয়ালিটি টাইম কাটাবে, একটু ঘুরতে যাবে, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবে। ছেলের বউকে রান্না পর্যন্ত মহিলা করতে দেয় নাই, যে তার বউয়ের হাতের রান্নার স্বাদ পেয়ে যাবে, ছেলে হাতছাড়া হয়ে যাবে। ছি, ধিক্কার। এমন মা থাকার চাইতে জন্মের সময় এমন মা মারা যাওয়া ভালো, যার জন্য নিজের জীবন দিয়ে দিতে হয়। আচ্ছা, ছেলেকে যদি আপনারা এতই ভালোবাসেন, ছেলের বউটাকে একটু ছাড় দেন না কেন? একটু কনসিডার কেন করেন না? অনেক মানুষকে দেখি এসে বড় বড় বক্তৃতা দেয়, ভাষণ দেয়, ছেলের বউ আমাদের সঙ্গে থাকে না, এই করে সে করে। রাখার কাজটা আপনারা করেন। ছেলের বউ যে আপনাদের সঙ্গে থাকবে, পরের মেয়েটা, তাকে রাখার কাজটা আপনারা কি করেন? সেটা তো করেন না। ছেলের বউটা কেমনে দূরে রাখা যায়, তারে কেমনে সরাই রাখা যায়, সেগুলো করেন। স্পেশালি বেসিক্যালি যারা প্রবাসে থাকে কিংবা ডিফেন্সে চাকরি করে বা এনজিওতে চাকরি করে, মোট কথা যে ছেলেরা দূরে থাকে, সেই বউয়েরা যদি বাপের বাড়িতে থাকে, তাহলে বড় বড় চাপা দেয়, স্মার্ট মেয়ে ছেলেরে বিয়ে করাই আনছি, বাড়িতে থাকে না। বাড়িতে থাকবে কেমনে? আপনারা থাকার কাজ করেন, রাখার কাজ করেন। বউটা যদি এক সপ্তাহের জন্য বেড়াতে যায়, আপনাদের কাছে থাকতে যায়, 4-5টা নালিশ দোষ বের করে ফেলেন আপনারা, বিশ্লেষণ করে সেটা আবার ছেলের কাছে পাচার করে দেন। তাহলে ছেলের বউটা কেমনে থাকবে? সব দোষ খালি বউয়েদেরই দেন, মেয়েদেরই দেন। বাড়ির মুরব্বীরাই তো ভালো না, তাহলে বউটা কেমনে ভালো হবে? যাই হোক, আজকের এই ভিডিওটা হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে না, কারণ মুখের উপর ওই যে সঠিক জবাবটা দেওয়া হয়েছে। ট্রাস্ট মি, তাতে আমার আদৌ কিচ্ছু যায় আসে না। কিন্তু যারা পরের মেয়েটাকে সহ্য করতে পারবেন না, ছেলের সুখের সংসার সহ্য করতে পারবেন না, তারা দয়া করে ছেলেকে বিয়ে না করিয়ে একটা যৌনকর্মী ঠিক করে দিয়েন, বুঝছেন?